চলুন এবার ধীরে ধীরে এই লঞ্চটি অর্থাৎ আমাদের গন্তব্যস্থল নামখানা পয়েন্ট, অর্থাৎ আমরা নামখানা পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি। আর সেখান থেকেই এবার কিন্তু আমার বাড়ি যাওয়ার পালা। সেই হলো গঙ্গাসাগর, গঙ্গাসাগর থেকে বেনুবন, বেনুবন হয়ে এখন আমাদের নামখানা পয়েন্ট, নামখানা পয়েন্ট হয়ে কাকদ্বীপ যাওয়া। তবে কাকদ্বীপ যাওয়ার সময় আপনাদের নামখানা পয়েন্টের বেশ কিছু ছবি আপনাদের দেখিয়ে দেবো, কারণ নামখানা পয়েন্টে যেহেতু গঙ্গাসাগরের মেলার কাজ চলছে সেটাও আপনাদের যাওয়ার সময় দেখিয়ে দেবো। তো এখন আমরা ধীরে 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 এই হাতানিয়া মুড়িগঙ্গা নদী শেষ হবে এখান থেকে, এবারে হাতানিয়া দোয়ানিয়া নদীতে আমরা ঢুকবো। চলুন ঢুকতে যাই। আর এই নদী বাঁধের হাল দেখেছেন, ওই রিং বাঁধ এক একটা করে হয়, প্রতি বছর এইভাবে ভাঙতে থাকে। এখানে সেচ দপ্তরে যারা কর্মকর্তা তারা এই প্রতি বছরই একটু ওই বাঁশ খুঁটি দিয়ে মোটামুটি কাজ করে চলে যায়। তার হালটা দেখেছেন, এই দেখেছেন, এই দেখুন এইরকমই হাল হয়। তবে এখানে প্রান্তিক যারা চাষি রয়েছে বা যারা এখানে বসবাস করে তাদের অভিযোগ বারে বারে শুনতে শুনতে সরকারও যেমন নাজেহাল, সাধারণ মানুষও বুঝে গেছে যে কি হবে। এটাই এরকম একটা পরিস্থিতির উপরে চলছে। চলুন আমরা হাতানিয়া দোয়ানিয়া নদীর মধ্যে ঢুকে পড়লাম। এবারে এখানেই দেখবেন আবার প্রচুর ওই ট্রলার রয়েছে, ট্রলার, আর তার পাশাপাশি বাংলাদেশি বার্জ রয়েছে। পিকনিক চলছে, দেখুন পিকনিকের একটা ছবি দেখাই। এবার পিকনিকের ছবি দেখাবো আপনাদেরকে। এতক্ষণ আপনাদেরকে পিকনিকের ছবি আমি দেখাতে পারিনি। এবার দেখুন পিকনিক কিন্তু শুরু হয়েছে, ওই যে কচিকাচারা শুরু করে দিয়েছে নদীর চরে। দেখুন দেখুন দেখুন, দেখেছেন, ওই যে দেখুন পিকনিক শুরু হয়ে গেছে। এই তাদের পিকনিক, ওই যে কচিকাচারা পিকনিক শুরু করে দিয়েছে তারা এই জঙ্গলে। ওই যে দেখেছেন, আমি প্রথমে বলেছিলাম না সাগরদ্বীপের পিকনিক কিন্তু আমরা দেখতে পাইনি এতটা, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এই নামখানায় আসা মাত্রই একটা পিকনিক সবে দেখালাম। ওই যে দেখেছেন পিকনিক হচ্ছে, খাওয়া দাওয়া হবে, দেখেছেন খাওয়া দাওয়া হবে, পিকনিক হচ্ছে। আর এখানে এই ছোট ছোট নৌকোগুলো, এই নৌকোগুলো দেখেছেন। এই হাতানিয়া দোয়ানিয়ার একটা সুবিধা কি, এই ছোট ছোট কাঁকড়া ধরার নৌকা দেখুন, ওই যে কাঁকড়া হচ্ছে, এইভাবে কাঁকড়া ধরে জাল ফেলে। আর ওই নৌকোগুলো দেখেছেন, এই যেগুলো, এই নৌকোগুলো এবারে ওরা প্রতিদিনই বেরিয়ে যায়, কম বেশি মাছ ধরে আবার চলে আসে। এই সমস্ত ঘাট রয়েছে পাশাপাশি, সেই ঘাটগুলোতে। আর হাতানিয়া দোয়ানিয়া নদীটা খুবই ছোট বললে ভুল হবে, এটা কিন্তু গভীরতা রয়েছে। কারণ এই গভীরতা থাকার জন্য বাংলাদেশি বার্জগুলো যাতায়াত করে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে কিন্তু একটা সেতু রয়েছে। সেতুর উপরে আজকের যে বড়দিনের ছুটি, একটু কাছাকাছি গেলেই দেখবেন একটা ডিজে বাজছে, গান বাজবে এগুলো। কারণ আমরা এতক্ষণ পর্যন্ত কোনো কিছু শুনতে পাইনি, শান্ত পরিবেশে ছিলাম। এবারে অশান্ত পরিবেশের মধ্যে ঢুকবো আমরা ধীরে ধীরে। চলুন এই দেখাচ্ছি, দেখাতে দেখাতে যাবো। এইগুলো হচ্ছে গিয়ে যারা প্রতিদিন মাছ ধরতে যায় তারা বেরিয়ে যাচ্ছে, দেখেছেন এইভাবে বেরিয়ে যাচ্ছে, এই যে। আর যেতে 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 আপনাদের সঙ্গে এতক্ষণ কিন্তু আমি গল্প করতে করতেই এলাম। যা গল্প ছিল সব গল্প আপনাদের সঙ্গেই করলাম। এখনো পর্যন্ত পৌঁছবো ঘাট পর্যন্ত, সেটাও একটা গল্প। শেষ পর্যন্ত এই ভিডিওটা শেষ করে তারপরে বাড়ির দিকে রওনা। এই যে লঞ্চগুলো এগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, শীতে আবার অনেকে ফিশিং করতে যায়, তারা এই যে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ট্রলারগুলো, এই ট্রলারগুলো দেখুন, এই যে এরা আবার মাছ ধরতে বেরিয়ে যাবে বিভিন্ন জায়গায়, অর্থাৎ সমুদ্রে চলে যাবে মাছ ধরতে। আবার ওই যে ছোট ছোট নৌকোগুলো দেখছেন, এরা আবার প্রতিদিন ওই সারাদিনে যা মাছ ধরে তাতেই তাদের চলে। আবার ওখানে একটা দেখতে পাচ্ছি একটা নৌকো ডুবে রয়েছে, ওটা দেখাবো আপনাদেরকে। চলুন যেতে যেতে দেখাচ্ছি। ওই যে একটা ট্রলার একটা ডুবে পড়ে রয়েছে। চলুন সব মিলিয়ে আজকে মোটামুটি বাংলাদেশি বার্জ, ট্রলার, ছোট নৌকো আর এই সমস্ত দৃশ্যগুলো সবই তুলে ধরবো। চলুন যেতে যেতে দেখাতে দেখাতে যাই। এরকম একটা মনোরম পরিবেশ না দেখালে আপনাদের কেমন লাগবে। আর এইদিকে দেখেছেন এইরকম, এটা নামখানার নারায়ণপুর এলাকা। এই দেখেন এখানে এইসব নদী ধারে কি হচ্ছে, এদিকেও নদী বাঁধ অবস্থায় একই সমস্ত নদী বাঁধের হাল বেহাল। তো এইভাবেই এখানকার মানুষের জীবনযাপন। ওই একটা বড় নৌকো দেখতে পাচ্ছি ডুবে রয়েছে, ওই যে ট্রলার দেখুন, ওই ট্রলারটা ডুবে রয়েছে দেখেছেন, ওই যে মানে পড়ে রয়েছে। তো এই পাখিগুলো আসছে দেখুন, পাখি দেখুন, সব কিছু দেখুন। ধীরে 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 এগোতে এগোতে দেখাই। তো কাছাকাছি চলে আসছি, বাংলাদেশি বাসটা ওই যে যাচ্ছে। তো ভিডিও আজকে বেশি করে একটু করে নিলাম, কারণ আপনাদেরকে দেখাবো বলে। মানে বেনুবন থেকে এখনো পর্যন্ত যে ভিডিও করেছি বা যে ভিডিও আমরা তুলেছি সেগুলো অবশ্যই দেখাবো আপনাদেরকে। কারণ এখন এই ভিডিওগুলো আমরা আপনাদের জন্যই তুলে ধরি। তো এখনো পর্যন্ত আমরা কাছাকাছি নামখানার ওই যেখানে
ঘাট রয়েছে নারায়ণপুরের ঘাটে, যেখানে নামখানা ঘাট, সেই পন্ডে যাব। আর এটা ডগ এই ট্রলারগুলো তোলে, দেখেছেন এই ট্রলারগুলো তুলছে, ওইভাবে ওখানে ট্রলার তোলা হয়, তারপরে কাজ হয়, শীতকালে কাজ করে, তারপরে বর্ষাকালে আবার এগুলো বেরিয়ে যায়, এরকমের একটা পরিস্থিতি। তো যাই হোক, দেখাতে পারলাম। এবার ধীরে 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 আমরা হাতানিয়া দোয়ানিয়ার ওই যে সেতুটা, ওইটা দেখতে পাচ্ছেন দূরে, সেতুটা দেখতে পাচ্ছেন, ওই দেখাচ্ছি, এই সাইরেন করে গেছে, দেখেছেন আমাদের ড্রাইভার সাহেব সাইরেন দিয়ে দিল, রাস্তা ছেড়ে দিন, আমাদের প্যাসেঞ্জার যাচ্ছে, সাইরেন দিয়ে দিল, দেখেছেন তো, আগে থেকে অ্যাডভান্স একটা সাইরেন দিয়ে দিল। তো চলুন আমরা যেতে যেতে দেখাই, কারণ দেখাতে দেখাতে যাব। চলুন, এখনো আমরা রয়েছি, কাছাকাছি চলে এলাম। চলুন দেখাই দেখাই আপনাদেরকে দেখাই, এরপরে আবার ভিডিও একটা দেখাই। আমরা একসঙ্গে বড় ভিডিও বানালে আমাদের অনেক সময় সমস্যা হয় এডিটিং করতে, বা আমাদের সেগুলোকে দেখাতে আপনাদেরকে অনেক সমস্যা হয়। সেই কারণে আমরা ছোট ছোট করে কাট কাট করে ছোট ছোট ভিডিওগুলো বানিয়ে নিই, আর আপনাদেরকে সেগুলো তুলে ধরি। আর এইগুলো এক একটা অভিজ্ঞতা, আমরা যখন কোথাও কোনো জায়গায় বেরিয়ে পড়ি, সেই ভিডিওগুলোকে শ্যুট করে নিই, আপনাদের দেখাই, কারণ আমাদের যে অভিজ্ঞতা যতটুকু আমরা পারি চেষ্টা করি সেই ভিডিওগুলোকে আপনাদের দেখানোর জন্য। এগুলো এই যে বাংলাদেশি বাসটা সামনে যাচ্ছে, আমাদের লঞ্চ, ড্রাইভার সাহেব হরেন দিল, তবে আস্তে 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 নিয়ে যাচ্ছে, কারণ এখানে যেতে হবে। এই দেখুন ফিস্ট হচ্ছে, দেখুন এখানে দেখেছেন, বলেছিলাম না এপারে এলেই গান শুরু হয়ে যাবে, ওই গান শুরু হয়ে গেছে, নদীর চরে মদ খাওয়াচ্ছে, দেখুন ওই যে বসে বসে কি দিব্যি বসেছে, ওহ কি আনন্দ করে বসেছে, দেখেছেন তো। গল্প গুজব তার সঙ্গে আজকে জানেন তো কি হয়, সবই তো হয়, খাওয়া দাওয়া মানে মজার ব্যাপার। তো ধীরে ধীরে যেতে যেতে দেখাবো। এটা আবার লেখা আছে বরিশাল, ওই যে দেখতে পাচ্ছেন বরিশাল, ওই যে বাসটা দেখেছেন, বাসটা এই যে, তো এই হাতানিয়া দোয়ানিয়া নদী, তার সঙ্গে এই যে, চলুন চলুন দেখাতে দেখাতে যাই। আর আজকের এই ভিডিও আপনাদের জন্য বানিয়ে নিশ্চয়ই দেখাতে দেখাতে যাচ্ছি। এখনো আমরা এই শেষ বর্ডার, অর্থাৎ এই জায়গায় এখনো। তো চলুন আমরা যেতে যেতে যাচ্ছি। এই বার্সটা যেহেতু আমাদের সামনে ছিল, তখন লঞ্চটা আমাদের স্লো করে দিতে হয়েছিল, তো এখন আবার লঞ্চটাকে গতি বাড়ানো হয়েছে। তো এখানে প্রচুর লঞ্চ থাকে, যারা ওই সুন্দরবনের বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য নিয়ে যায় আপনাদেরকে। তো যাই হোক, এটা দেখাতে থাকি এই বাংলাদেশি বার্সগুলো, এই যে বরিশাল লেখা আছে, বরিশাল। তো আমরা এবারে আমাদের লঞ্চের গতি বাড়িয়ে দেওয়া হয়েছে, তো কারণ ওটা আমাদের সামনে ছিল, যার ফলে সাইরেন দেওয়া হলো, সাইরেন দেওয়ার পরে আমরা আবার গতি বাড়িয়ে আমরা সেই ঘাটে নামবো। আর এই যে লেখা আছে যে এগুলো বাংলাদেশি বার্চ। ভারতের সঙ্গে খুব একটা বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে যে খুব ভালো তা না, কারণ যদিও আন্তর্জাতিক জলসীমায় তাদের সঙ্গে যে চুক্তি রয়েছে সেটাই হয়তো তারা ব্যবহার করছে, কিন্তু সম্পর্ক যেহেতু খুব তিক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে মোটামুটি তাদের এখন চলতে হচ্ছে। তো যাই হোক, এই যে ট্রলি, এগুলো ট্রলি দেখেছেন, এই যে ট্রলি দেখুন, আমরা একদম ট্রলিগুলো দেখাই আপনাদেরকে, কাছাকাছি ট্রলি দেখাচ্ছি, দেখুন এই যে ট্রলিতে এই যে জল তুলছে, এই ট্রলি শুকনো মাছ ট্রলি। এবারে আপনি একটু শুকনো মাছের গন্ধ পেয়ে যাবেন, কারণ এরপরে আমরা যে জায়গাতে বেরিয়ে চলে এলাম, এই যে হাতানিয়া দোয়ানিয়ার উপরে সেতু, এইখানেই দেখবেন সেতুটা রয়েছে, এই সেতুর উপর দিয়ে আজকে প্রচুর যাতায়াত করেছে, প্রচুর লোকে মানুষে গেছে। আমি যাচ্ছি এই সেতু, এই যে দেখেছেন এই পাখিগুলো কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, এখনো তারা উড়ে বেড়াচ্ছে, দেখুন এই দেখুন এখনো উড়ে বেড়াচ্ছে, এখনো তারা উড়ে বেড়াচ্ছে, এই যে এখনো আমার সঙ্গে রয়েছে। তো যে আমরা যতটাই এসছি, যতদূর এলাম এই হাতানিয়া দোয়ানিয়া নদী থেকে, নামখানার ঘাট, নামখানা যেখানে আমাদের এই যে লঞ্চটা একদম শেষ পয়েন্ট চলে এলো, সেই ঘাট পর্যন্ত যাব। ওখানে গিয়ে একটা ভিডিও নিশ্চয়ই আবার তুলে ধরবো। আর এই পোলটা, সেতুটার ছবিটা দেখাই, সেতুটার ছবি দেখেছেন কত বড় সেতু। এরকম গঙ্গাসাগরে যদি মরিগঙ্গাতে সেতু হয়ে যায়, তাহলে আপনারা কি বলবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সেতুটা দেখেছেন, এই দেখুন, দেখতে থাকুন, দেখে নিশ্চয়ই ভালো লাগছে। এই যে, তো আমরা সেতুর নিচ থেকে, এবার সেতুর নিচ থেকে আস্তে 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 চলে যাচ্ছি। এই যে সেতুর নিচ থেকে, এই সেতুটা দেখেছেন, এই সেতুর নিচ থেকে, এই যে সেতুর নিচ থেকে আমরা এবার আস্তে আস্তে আমাদের লঞ্চ কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেছে, আর আমিও পৌঁছে যাচ্ছি ধীরে 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 ধীরে। ওই যে দেখতে পাচ্ছেন, এতক্ষণ তো আমি আপনাদের দেখালাম, অনেক কিছুই দেখলেন, নিশ্চয়ই বুঝতে পারবেন যে ভিডিও করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়, অনেক কিছু দেখাতে পারি, সেটাও যেমন আজকে তুলে ধরছি।
তার পাশাপাশি চলুন এখনও আমরা এবারে কিন্তু আমাদের লঞ্চ একেবারে নারায়ণপুরের ঘাটে চলে এসছে। ওদিকে অপেক্ষা করছে যারা আবার গঙ্গাসাগরে যাবে, তারা কিন্তু অপেক্ষা করছে এই লঞ্চ এসে মানে তারা আবার পেরোবে। আর ওদিকে দেখছেন প্রচুর বোট রয়েছে, মানে যেগুলো হচ্ছে মাছ ধরতে যায়, ফিশিং করে। এদিকে নামখানা, এদিকে নারায়ণপুর, অর্থাৎ এই একই ব্লকের মধ্যে এই যোগাযোগ হচ্ছে এখন সেতু। আর চলুন এখনো পর্যন্ত এই জায়গাতে পৌঁছাই। আর এখানে এই যে এরা এই কি করছে দেখুন তো, কি করছে, সব মাছ ধরছে না কি করছে, ওই যে বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন তো। এটা এখানে প্রচুর নৌকো থাকে, ছোট ছোট নৌকোগুলো ওই সব ট্রলারে যায়, তো চলো ট্রলারে যায়। আর এখনো পর্যন্ত আমি দেখাচ্ছি, এবার আমাদের লঞ্চটা এই জায়গায় লাগবে। তো লঞ্চটা লাগা মানে আমিও নামবো। তো নামতে নামতে নিশ্চয়ই আপনাদের দেখাবো। এইবারে আমি দেখাবো, এবারে আমাদের লঞ্চ কিন্তু এখানে পৌঁছে গেছে, দেখুন এই যে লঞ্চ পৌঁছে গেছে। লঞ্চ পৌঁছে যাওয়ার পরে এবারে কিন্তু আমরা যারা এতক্ষণ ছিলাম সবাই কিন্তু আবার ধীরে ধীরে নামবে। আর আমার ওই দেখেছেন এখনও লঞ্চ লাগানো হয়নি, তবে লঞ্চটা লাগাচ্ছে, কারণ লঞ্চ লাগানোর পরে উনি আস্তে আস্তে করে সবাই কিন্তু নেমে আসবে। আর এই হচ্ছে নামখানার পয়েন্ট, এইটা নামখানার পয়েন্ট। আর এগুলো আমাদের এমার্জেন্সি এইসব বোটগুলো থাকে, এগুলো হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন। তো আজকের বড়দিনের ছুটিটা অনেকেই কাটছেন, আর এখনো পর্যন্ত নামার সেই প্রস্তুতি চলছে এই লঞ্চে। এতক্ষণ পর্যন্ত এই ঘাটে চলে এলাম আর দেখাতে থাকলাম।